ভগবান শ্রীকৃষ্ণ, যার মধুর হাসি আর মন মুগ্ধ করা লীলা সমগ্র বিশ্বকে মুগ্ধ রেখেছেন। তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, অসংখ্য অলৌকিক লীলাও দেখিয়েছিলেন এবং তারপর দেহ ত্যাগ করে নিজধামে ফিরে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তার সেই লীলা শেষ হওয়ার পরেও কৃষ্ণ কি আজও আমাদের মাঝে আছেন? আজ আমরা সেই গভীর প্রশ্নটির উত্তর জানব। তাহলে জেনে নেওয়া যাক। সাধারণত আমরা মনে করি ভগবান শ্রীকৃষ্ণ তার মানবীয় রূপের লীলা শেষ করে নিজধামে ফিরে গেছেন, অর্থাৎ তিনি এখন আমাদের রক্ত মাংসের শরীরের দৃশ্যমান নন। কিন্তু ভগবান যেহেতু পরম সত্তা, তাই তিনি জন্ম, মৃত্যুকাল ও স্থানের ঊর্ধ্বে। তার অস্তিত্ব কোনো নির্দিষ্ট সময় বা দেহের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি অমর, যার কোনো শুরু বা শেষ নেই। এই অর্থে তিনি সর্বদাই বিদ্যমান। বন্ধুরা, কৃষ্ণ আজও আমাদের মাঝে আছেন, তার কালজয়ী বাণীর মাধ্যমে, যা শ্রী ভগবদ্গীতা নামে পরিচিত। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি অর্জুনকে জ্ঞান দান করেছিলেন, তা আজও কোটি কোটি মানুষের জীবকে পদপ্রদর্শক। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, তার প্রতিটি উপদেশ আজও আধুনিক জীবনের সকল সমস্যার সমাধান করে দিতে সক্ষম। যতদিন গীতার জ্ঞান থাকবে এবং মানুষ তা অনুসরণ করবে, ততদিন কৃষ্ণ তার বাণীর মাধ্যমে আমাদের জীবনে এবং সমাজে সক্রিয়ভাবে উপস্থিত থাকবেন। শ্রীকৃষ্ণের প্রতিটি লীলা, তার সে বাল্যলীলা হোক বা রাসলীলা কিংবা গোবর্ধন ধারণের মতো অলৌকিক ঘটনা, এগুলো শুধু অতীতের কাহিনী নয়। এই লীলাগুলো চিরন্তন সত্য ধারণ করেন। ভক্তরা যখন তার এই লীলাগুলো স্মরণ করেন, পাঠ করেন বা শ্রবণ করেন, তখন তারা কৃষ্ণের জীবন্ত উপস্থিতি অনুভবও করেন। এই লীলাগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে, আনন্দ দেয় এবং ভগবানের কৃপাকে স্মরণ করিয়ে দেয়। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকল জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তিনি আমাদের অন্তরের সাক্ষী, আমাদের চালিকা শক্তি। যখন একজন ভক্ত মন থেকে তার নাম জপ করেন, ভজন করেন বা গভীর বিশ্বাসে তাকে ডাকেন, তখন কৃষ্ণ তার সেই ডাকে সাড়া দেন। অসংখ্য ভক্ত তাদের জীবনে কৃষ্ণের অলৌকিক উপস্থিতি অনুভব করেছেন, যা প্রমাণ বিশ্বাস আর প্রার্থনার জীবন্ত। তার এই অনন্ত উপস্থিতি আমাদের একমাত্র ভরসা। সুতরাং বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আজও আমাদের মাঝে আছেন। তিনি হয়তো আমাদের চর্মচক্ষে দৃশ্যমান নন, কিন্তু তার চিরন্তন চেতনা, তার কালজয়ী বাণী, তার অনন্ত লীলা এবং তার ভক্তদের হৃদয়ে তিনি সর্বদাই বিরাজমান। তার এই অদৃশ্য উপস্থিতি আমাদের জীবনকে সার্থকতা দান করেন। তাকে উপলব্ধি করতে হলে প্রয়োজন কেবল একটি শুদ্ধ মন আর গভীর বিশ্বাস। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।